প্রিয় দর্শক, ইতিমধ্যেই অনলাইন থেকে কিন্তু আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাচ্ছে। তো সেই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার পরে আমরা যে ইমেজটি দেখতে পাচ্ছি, তার সাইজ কিন্তু একটু অন্যরকম। এই ইমেজ সাইজটা নিয়ে যদি আমরা পিভিসি কার্ড বার করি বা নরমাল কাগজে প্রিন্ট আউট করে বা ফটো পেপারে প্রিন্ট আউট করে আমরা যদি ল্যামিনেশন করি, তাহলে কিন্তু এইরকম ধরনের একটি চিত্র চলে আসবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডান সাইড বাঁ সাইড ঠিকই আছে, কিন্তু উপরে এবং নিচে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। তো এই কার্ডটা দেখতে অনেকটা খারাপ লাগছে এবং সঠিক সাইজটাও ঠিকঠাক আসেনি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এই আয়ুষ্মান কার্ডের যে একটা যে সাইজটা রয়েছে, সেটাকে আপনারা সঠিক সাইজে রূপান্তরিত করবেন এবং পিভিসি কার্ড ও নরমাল ফটো পেজে সঠিক সাইজে বার করে আপনারা সেটা ল্যামিনেশন করতে পারবেন। তো তার জন্য প্রথমে আপনাদের কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনাদের এখানে যেতে হবে ফটোশপে। তো আমাদের কম্পিউটারে ফটোশপ 7 রয়েছে। তো সেই ফটোশপ 7টা আমরা বার করে নেব। এবার এই ফটোশপের একদম উপরের বাম সাইডে কোণায় লেখা রয়েছে ফাইল। তারপরে দেখুন প্রথমে রয়েছে নিউ অপশান। তো এই ফাইলের মধ্যে একটি ওপেন অপশান লেখা রয়েছে। তো এই ওপেন অপশানে আমরা ক্লিক করব। ওপেন অপশানে ক্লিক করার পরে আমাদের যে পিসিতে ডাউনলোড করা আছে, আমরা যে আয়ুষ্মান কার্ডটি ওপেন করব সেটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ওপেন বাটনে ক্লিক করতে হবে। ওপেন বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে বলবে যে সিলেক্ট দ্য পেজ টু ওপেন। এখানে এই ফাইলে কিন্তু ২টি পেজ রয়েছে। আপনারা যদি এখানে নিচের দিকে এই বাটনটাতে চাপ দেন, তাহলে নিচের পেজটা দেখা যাবে। তো আমরা প্রথমে ১ নম্বর পেজটাকে আমরা ইম্পোর্ট করে নেব। তো তার জন্য ১ নম্বর পেজটাকে এখানে রাখবো, রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। করার পরে এখানে দেখুন সবকিছু চলে এসেছে। তো এখানে যে রেজোলিউশন রয়েছে, সেই রেজোলিউশনটা আমরা যাতে ছবিটা ভালো আসে সেজন্য আমরা এখানে ৫০০ করে নেব। আপনারা ৩০০ করতে পারেন বা ২০০ করতে পারেন, তবে আমরা এখানে ৫০০ করে নেব। তারপর আমরা এখানে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পর আমাদের ইমেজটি এখানে শো করবে। তো এই ইমেজটা যেটা এসছে, সেই ইমেজটাকে আমরা এবার দেখে নেব কেমন এসছে। তো এখানে যে গ্রিডটা আসছে, চাইলে আপনারা এটা কিন্তু রিমুভ করতে পারেন। তবে গ্রিড থাকলে অনেক ক্ষেত্রে সুবিধা হয়, সেটা আমরা পরে জানবো। তো এখানে ভিউ বাটনে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করার পরে এখানে শোতে যাবেন। শো যাওয়ার পরে এখানে গ্রিড রয়েছে, এই গ্রিডটা তুলে দেবেন। তো গ্রিডটা উঠে গেল। এবার এই যে ইমেজটি এসছে, এই ইমেজটা আমাদের রিসাইজ করতে হবে। তো আমরা যদি পিভিসি কার্ডে প্রিন্ট আউট করতে চাই, তাহলে পিভিসি কার্ডের যে সাইজটা রয়েছে সেই সাইজটা আমাদের দিতে হবে। আর যদি আমরা ফটো পেজে প্রিন্ট আউট করি, তাহলে আমাদের ল্যামিনেশন করার জন্য যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা আমাদের দিতে হবে। তো আমরা আজকে দেখাবো যে এখানে ফটো পেজে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করার জন্য কোন সাইজ। তো এখানে এই যে ল্যামিনেশন পেপারটা রয়েছে, আমরা প্রথমে এই ল্যামিনেশন পেপারটার কতটা লম্বা এবং কতটা চওড়া আমরা আগে মেপে নেব। তারপর ২ সাইডে হাফ সেন্টিমিটার করে, যেহেতু আমরা ফাঁকা রাখবো সেজন্য সেরকম একটা মাপ আমরা এখানে নিয়ে নেব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 8.5 এবং 5.5 এই দুটি মাপ কিন্তু করা যেতে পারে। পিভিসি কার্ডের জন্য কিন্তু সাইজ করতে পারেন। তো তার জন্য আমরা প্রথমে এখানে ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পরে এখানে রয়েছে ইমেজ সাইজ। এবার ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে দেখুন ডকুমেন্ট সাইজ রয়েছে। তো আমাদের চওড়া মানে একদম বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত যতটা আছে, তো আমরা এখানে 8.5 লিখে দেবো। বন্ধুরা খেয়াল করুন, 8.5 এখানে সেন্টিমিটার। আপনি যদি মিলিমিটারে করতে চান, তাহলে এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে 8.5 মানে 85 মিলিমিটার। তো সেটা আমরা মিলিমিটার দিয়ে দেবো। এবার তার পরের ঘরেও আমরা মিলিমিটার করব। তো এখানে দেখুন উপরেরটা 85 রয়েছে আর নিচেরটা 42 মিলিমিটার হয়ে গেছে। আসলে আমাদের এটা হওয়ার কথা ছিল 55 মিলিমিটার। তো আমরা যেই 55 করছি, তখন কিন্তু উপরেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যদি আপনাদের এরকম হয়, তাহলে নিচে দেখুন একটি অপশান রয়েছে কনস্ট্রেন্ট প্রপার্টিস। তো এই অপশানটা আপনাদের অফ করতে হবে। তো এবার আমরা এখানে দুটোতেই মিলিমিটার করে নিয়েছি। এবার আমরা এখানে প্রথমে 85 মিলিমিটার, তারপর এখানে 55 মিলিমিটার আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের এখানে রেজোলিউশন ৫০০ রয়েছে। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের দেখুন ইমেজের সাইজটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং এটা কিন্তু একদম পারফেক্ট সাইজ চলে এসছে। তো এবার আমরা এটার একটা বর্ডার দেব। তো আপনারা চাইলে এখন বর্ডার দিতে পারেন, না চাইলে পরেও দিতে পারেন। তো আমরা এখানে বর্ডার দিতে গেলে প্রথমে আপনাদের এখানে যেতে হবে এডিট। এই এডিট অপশানে গিয়ে এখানে স্ট্রোক রয়েছে, স্ট্রোকে ক্লিক করতে হবে। তো আপনি এখানে কতটা চওড়া বর্ডার দিতে চান সেটা এখানে দিতে হবে। তো এখানে 2px রয়েছে। তো এখানে যত বেশি করবেন তত মোটা বর্ডার কিন্তু হবে। তো আমরা এখানে 3 দিলাম। 3 দেওয়ার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলাম। তো ওকে বাটনে ক্লিক করার পরে ইমেজটিতে বর্ডার চলে এসেছে।
এবার আমরা এটাতে A4 এই ফাইলটাকে A4 পেজে সেট আপ করবো। তো প্রথমে ফাইলে চলে গেলাম, সেখানে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে এখানে দেখুন 4x6 পেজ আছে, তো আমরা এটাকে A4 পেজ করে নেব। তারপর এখানে রেজুলেশন রয়েছে, এটাকে আমরা কিন্তু 500 করতে হবে, কারণ যেহেতু আমরা ইমেজটা 500 রেজুলেশনে করেছি সেই জন্য আমাদের এখানে 500 করে নিতে হবে। তারপর কালারের এখানে আমরা আবার আপনারা RGBও করতে পারেন, আবার CMYK কালার 4টি কালার এটাও করতে পারেন। আপনাদের প্রিন্টার অনুযায়ী এই কালারটা আসবে। তো নর্মালি RGB করলে কোনো সমস্যা নেই, তবে CMYK কালারও করতে পারেন। তো আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে নতুন একটি পেজ এখানে খুলে যাচ্ছে। এবার আমাদের যে আয়ুষ্মান কার্ডের যে ফ্রন্ট পেজটা আমরা করেছি সেই ফ্রন্ট পেজটা আমরা এখানে এই যে ছবিটা, এটাতে আমরা মাউস পয়েন্ট লেফট ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করে এই সাইডে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে এখানে দেখুন চলে আসবে। তো এখানে আমরা মোটামুটি রেখে দিলাম। এবার আমাদের তো ফ্রন্ট পেজটা চলে এসেছে, এবার আমাদের ব্যাক পেজটা নিতে হবে। তো সেজন্য আমরা আবার ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা ওপেন করব। ওপেন করে আবার আমরা যে আয়ুষ্মান কার্ডটি আমরা এখান থেকে ইম্পোর্ট করেছিলাম সেই আয়ুষ্মান কার্ডটা আমাদের এখান থেকে আবার সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করে নিয়েছি, এবার ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পরে আগে যে আমরা ফ্রন্ট পেজ নিয়েছিলাম 1 নম্বর পেজ, এবার আমরা এই ড্রপ ডাউনেতে ক্লিক করে 2 নম্বর পেজটি নিয়ে নেব। নিয়ে এবার আমরা ওকে করব। ওকে করার পরে এখানে একই রকমভাবে আগে যে সেট আপ করেছিলাম সেই সেট আপটা এখানে থাকবে। তো আমরা এতে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের ব্যাক পেজটা আবার নতুনভাবে খুলে যাবে। এই যে ব্যাক পেজটা খুলে গেল। তো এই ব্যাক পেজের আবার আমরা ইমেজটাকে রিসাইজ করব। তো প্রথমে অপশানে ইমেজে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। তো এখানেও কিন্তু সেইভাবে আপনাদের করতে হবে। তো এখানে প্রথমে রয়েছে সেন্টিমিটারটাকে মিলিমিটার করে নিলাম। আপনারা চাইলে সেন্টিমিটার করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। তো 85 মিলিমিটার দিলাম, তারপরেরটা দিলাম 55 মিলিমিটার। আপনারা একটু ছোটও করতে পারেন, 8.84 মিলিমিটার এবং 54 মিলিমিটার দিতে পারেন। যদি আপনাদের ল্যামিনেশন পেপারের সঙ্গে সেট আপ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে 83ও করতে পারেন, 83 মিলিমিটার, 53 মিলিমিটার। তো এটাতে করার পরে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক সঠিক সাইজ হয়ে চলে আসবে। তারপর এখানে এডিটে চলে যাব, স্ট্রোক দেব আমরা, স্ট্রোক 3px রয়েছে, তো আমরা ওকে করলাম। ওকে করার পরে এই ইমেজটাকে আমরা আবার ট্রান্সপোর্ট করে নিয়ে যাব। তো এভাবে আমরা ইমেজটাকে সিলেক্ট করে ড্রাগ করে আমরা A4 সাইজ পেজে নিয়ে চলে এলাম। তো A4 সাইজ পেজটাকে আমরা এবার ম্যাক্সিমাইজ করলাম। এবার এই ইমেজটাকে ধরে এর পাশে নিয়ে আসবো। বন্ধুরা এখানে বলে রাখি, যদি আপনাদের গ্রিড থাকতো তাহলে কি সুবিধা হতো। এখানে আমরা যদি গ্রিড করি তাহলে কিন্তু দেখুন আপনার ইমেজটা সঠিক সাইজে বসেছে কিনা সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এই গ্রিড থাকলে সুবিধা যেটা হয় যে আমাদের ইমেজটা সমান বসেছে কিনা সেটা আমাদের দেখা যায়। তো এবার প্রথমে যে ফন্ট পেজটা আমরা নিয়েছিলাম তার জন্য আমাদের লেয়ার 1 এটাতে ক্লিক করতে হবে, করে এটাকে একটু আমাদের সরিয়ে নিয়ে যেতে হবে। তো মোটামুটি সমান চলে এসেছে, নিচেরটা দেখুন একদম সমান হয়েছে। এই গ্রিডটা যদি না থাকতো তাহলে কিন্তু বোঝা যেত না যে আমরা একটু উপরে করেছি নাকি সমান হয়েছে কি না বোঝা যেত না। তো এবার আমরা এটাকে প্রিন্ট আউট করতে পারি। তো ফাইলে চলে যাব, তারপর এখানে প্রিন্ট করব। প্রিন্ট করার পরে প্রসিড করব। এবার এখানে গিয়ে আমাদের প্রিন্টটা সিলেকশন করতে হবে। তো আমাদের ইপসন L3150 প্রিন্টার। তো এবার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে A4 সিলেকশন থাকবে। তারপর প্লেন পেপারের জায়গায় ইপসন প্রিমিয়াম গ্লসি এই পেজটা থাকবে। আর এখানে যে রয়েছে প্রিন্ট কোয়ালিটি স্ট্যান্ডার্ডের জায়গায় আমরা হাই করে দেবো। হাই করে দেওয়ার পরে এখানে কালার থাকবে। তারপর এটাকে আমরা ওকে বাটনে ক্লিক করব। তারপর ওকে বাটনে ক্লিক করব, করার সঙ্গে আমাদের কিন্তু প্রিন্টিংটা কমপ্লিট হবে। তো আমাদের প্রিন্টিং কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটাকে ল্যামিনেশন করে নিয়েছি। তো এটা হচ্ছে আমরা আগে যে প্রিন্ট আউট করেছিলাম তার সাইজ, যেটা আমরা রিসাইজ করার আগে করেছি। তারপরে এটাকে আমরা ফটোশপে ফেলে রিসাইজ করেছি, করার পরে এই ছবিটা এসছে। তো এই দুটোর মধ্যে কোনটা ভালো দেখাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।